এই যে সবাই তাকাও। হ্যাঁ কি একদিনের ট্যুর? হ্যাঁ একদিনের ট্যুর কক্সবাজার। সাডেনলি আমাদের আসলে ডিসিশনটা হয় আমরা কক্সে যাব। তো হচ্ছে আমাদের বাইক হচ্ছে 3টা, আরো 2টা আসতেছে। এই যে আমাদের আরো একজন নিয়ে ব্লগার, ইনি অলরেডি ক্যামেরা গোপ্রো নিয়ে রেডি। এই যে আর এই হচ্ছে আমাদের আরো মেম্বার্স, ফারুক ভাই, রুবেল ভাই, সব আমরা ব্যবসায়ী, সবুজ ভাই। আমাদের এই যে আরেকটা গাড়ি চলে, আমি তো অলরেডি ব্লগ করতেছি। আমরা অলরেডি সোনাইমুড়ি পৌঁছে গেছি। আমরা এখানে একটা ব্রেক নিচ্ছি, এখানে আমরা হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করে নিব ট্যুর মেম্বার্সরা। সবাই মাঠা খাবে, মাঠা আমরা সবাই মাঠা খাবো। এই যে আমরা এখানে সবাই মাঠা, চুলগুলা বড়, একদম অবস্থা খারাপ। অবশেষে মাঠা চলে এলো, আমরা মাঠা খেয়ে আবারও আমাদের গন্তব্যে রওনা দেবো ইনশাল্লাহ। আমরা এখন আসছি ফেনীতে। ফেনী আমরা একটু ব্রেক নিব, নাস্তা করব, যেহেতু রাতের খাবার এখনো খাওয়া হয়নি। নাস্তা বলতে ডিনারটা সেরে নিব। আমরা সবাই ডিনারটা সেরে নিব। ডিনার করে আমরা আবার ইনশাল্লাহ রওনা দিব। আমাদের গ্রুপ মেম্বার সবাই, এই যে রাতুল ভাই দিকে লোক, এই যে আমাদের নিয়ে ব্লগার। পালসার তো ইসে গেছো, পালসার তো ইসে নাই। ওরো এ পালসারও চাক্কা শেষ। আমরা চলে এলাম সেই প্রাণের শহর কক্সবাজার। এই যে হোটেল নিলাম, এই যে আমাদের লিংকু সবুজ ভাই, এই যে লিংকু রুবেল ভাই, হচ্ছে আমি, আর আমাদের ছোট ভাইরা আছে। এই যে রুম, তারা সবাই এখানে। তবে দুঃখিত, এখানে যে সিগারেটের গন্ধ, থাকতে পারতেছি না। এই যে আমাদের হোটেল থেকে অপোজিটে এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড। এখান থেকে লুক করলে এই যে ঝাউবন দেখা যায়, একটু পরে সুগন্ধা বীচ। এই যে আমি সব কিছু দেখাতেছি। আমরা আছি 7ম তলায়, 7 তলায় আছি। ওই যে সুগন্ধা বীচ
বিচে যাওয়ার যে রাস্তা ওইটা বিচ না, এটা হচ্ছে মেইন কক্সবাজারের যে মেইন সড়ক, কলাতলি থেকে ডলফিন মোড়। সম্পূর্ণ ভিউটা এই যে আমি একদম ঘুমে অবস্থা খারাপ, চোখ দেখলে বুঝবেন। ও ফারুক ভাই, এক রাত থাকবে, আমরা তেরফল লইতে এসেছি ঘুমানোর জন্য। এটা আমাদের বড় ভাইয়ের কথা আর কি, এক মুরব্বীর কথা, মাইন্ড করিয়েন না, কেউ মাইন্ড করিয়েন না। না লাইভ না। আমরা সিএ পার্ক হোটেল এটাতে উঠলাম, এখন একটু নাস্তা করব, তারপর হচ্ছে সাগরের বিচে যাব। আচ্ছা, আমরা হাঁটাহাঁটে চলে এলাম সুগন্ধা বিচের অপোজিটে পশ্চিম বাংলা রেস্তোরাঁতে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। মেম্বার্সরা টেবিলে গিয়ে বসছে, আমরা এখান থেকে একবার নাস্তা করে বিচের দিকে রওনা দেব সবাই। এই যে আমাদের সব টিম মেম্বার, ওরা আগে বসে আছে। এই যে আমাদের হকসাপ চশমা চোখ দিয়ে বসে আছে। ঘুমে আমাদের চোখের অবস্থা একদমই খারাপ। আজকে আমাদের নাস্তা খাচ্ছে ডিম খিচুড়ি, ডিম খিচুড়ি খাবো। এই যে আমাদের সবাই, অবস্থা কি বেচারা, কি দেয় শেষ। অলরেডি আমাদের খাবার চলে আসছে সবার সামনে। এই যে একটা টোটো নিলাম, টোটো নিয়ে আমরা এখন সুগন্ধা বিচের দিকে রওনা হলাম। সুগন্ধা বিচের দিকে আমরা রওনা হলাম। ভালো লাগে উঠছে না? এত পরিমাণ গরম বালি, পা রাখাই যায় না, খুব কষ্ট হইতেছে ভাই। এত পরিমাণ গরম, আমি কখনো দুবাই যাইনি, কখনো সৌদি আরব যাইনি। আজকে সেই দুবাই সৌদি আরবের যে অনুভূতিটা বালুর উপরে ভাই, সেই অনুভূতিটা ফিল এসেছে মরুভূমিতে। যে ব্লগার অফ, আমি দাঁড়াতে পারিনি ভাই 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 ভাই। ইয়া ওয়েল ডান। এই যে কক্সবাজারের গোড়া, হিউজ পরিমাণ মানুষ এই গরমের ভিতরে, হিউজ পরিমাণ পর্যটক এখানে। রোদের কারণে তাকানো যায় না। ভাই সমুদ্রে এসে কি ফিল করতেছেন? বৃহত্তর বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজার। এটা কার না ভালো লাগে, এখানে আসলে অন্যরকম ফিল। মনের দুঃখ কষ্ট বেদনা সব ভুলে যায় না? এখানে আসলে আপনার সব ডিপ্রেশন কেটে যায়। যদি মন খারাপ থাকে এখানে আসলে মন ভালো হয়ে যাবে, সব ডিপ্রেশন কেটে যায়। আপনার যদি মন খারাপ থাকে তাহলে হয় সমুদ্র দেখতে আসবেন, আর নয় পাহাড় ভ্রমণ করবেন। এই যে আমরা খুবই মজা করতেছি। লাভ দাও সবাই, লাভ দাও। ওই কি রে লোনা পানি, মানে একদম লবণ একটা পানি।
পার্ক বাইরে কই আমাদের আনন্দ শেষ। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। ফ্রেশ হয়ে সালাত আদায় করতে হবে, যেহেতু আজকে ফ্রাইডে হলিডে, জুমার সালাত আদায় করতে হবে। এই রাতুল ভাই কই? মনে হয় রুমের দিকে গেছে। অত্যন্ত গরম, যদিও যখন একদম সাগরের কিনারে ছিলাম, পানিতে ছিলাম, গরম তেমন ফিল হয় নাই। এখন আস্তে আস্তে উঠতে যাচ্ছি। ইভেন সামনে যত সামনে যাবে তত অবস্থা খারাপ। বালি প্রচুর পরিমাণে গরম হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে। ঘুমে অবস্থা খারাপ। এখন বেরোচ্ছি, একটু ঘুমাইছিলাম, নামাজ পড়ার পরে বেরোচ্ছি লাঞ্চ করার জন্য, যেহেতু লাঞ্চ টাইম অনেক লেট হয়ে গেছে। আমরা চলে এলাম সকালে, ব্রেকফাস্ট করছি পৌষি বাংলা রেস্টুরেন্টে। এখন দুপুরের লাঞ্চটাও সেরে নেব ইনশাল্লাহ এই রেস্টুরেন্টে। অবশেষে আমরা বসার স্থান রেডি করে নিলাম লাঞ্চ করার জন্য। এখন আমরা আসছি এই যে মেরিন ড্রাইভে। যদিও আমাদের ইনানি বিচ যাওয়ার কথা ছিল, আমাদের বাইকের ফুয়েল কম, তাই আর যাওয়া হয়নি। এখানে সানসেটের যে দৃশ্যটা, এটা একদম অসাধারণ লাগবে, যদিও এখনো সানসেট টাইম হয়নি। আসলে প্রাকৃতিক ভিউটা, সামুদ্রিক ভিউ আর পাহাড় অঞ্চলের ভিউটা অনেক জোস।